আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ আদম থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বযুগের জন্য আমি আল্লাহ একটা সিরাতে মুস্তাকিম, একটা সঠিক রাস্তা, আমার বন্দিগির, আমার ইবাদতের, আমার গোলামির একটা রাস্তা, জান্নাতের একটা রাস্তা, একটা বিশুদ্ধ দ্বীন, একটা বিশুদ্ধ ধর্ম আমি সর্বযুগে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে রাখছিলাম। এবং নবী, রাসূল, সাহাবা, আউলিয়া, উলামা, তাদের মাধ্যমে আমি এটার বর্ণনা, এটার আলোচনা, এটার নির্দেশনা দিয়েই যাচ্ছিলাম। ঠিক কি না বলে? আল্লাহর এই জমিনে কথা মনে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে বলে রাখছে, আমি এমন কাউকে জাহান্নামের আযাব দেব না যার কাছে আমি আমার দ্বীন পৌঁছাই নাই, এমন কাউকে আযাব দেব না। এমন একটা লোক আমি আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ নামাজ যে 5 ওয়াক্ত, এই কথা বিশ্বাস করেন 60টা বছর পার করে আইলাম, একটা মানুষ যদি কইতো এই কথা বলার সুযোগ হবে না। আল্লাহ সুদ যে হারাম, হায় হায় আল মাওলা, আজ হাসরের ময়দানে এই কথাটা আশ্চর্য শুনলাম। একটা লোক যদি কদ্দুর আমারে কইতো, তাহলে তো আমি সতর্ক হয়ে গেলাম। হইলে এরকম আল্লাহকে বলার মতো কোন সুযোগ আল্লাহ বলেন কেউ পাবে না। বরং আমি আমার হালাল হারাম, জায়েজ না জায়েজ, আমার দ্বীন, আমার শরীয়ত, আমার বিধান আমি সর্বযুগের জন্য কখনো নবী, রাসূল, সাহাবী, আউলিয়া, তাবিঈ, তাবে তাবি, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, ইমাম, খতিব, কারো না কারো মাধ্যমে আমি আল্লাহ আমার কথা পৌঁছাইছি। পৌঁছাইছে কিনা বলেন? আপনারা শুধু একটা কথা বুঝে উত্তর দিবেন। আপনারা যারা বসছেন কষ্ট করে, এখানে একজন মানুষ বলেন তো যে নামাজ যে 5 ওয়াক্ত, এই কথাইটা আজকেই প্রথম শুনছেন, আর জীবনে কোনোদিন শুনেন নাই এরকম আশ্চর্য কথা। আমরা আতু ডান্সে আমরা উড়াইবো, মোবাইলে উড়াইবো, এই ভিডিও করবো আতুটা। আসেননি এমন ভাগ্যবান? কথা বলেন না, শুনছে কিনা আমার কথা? এটাই আপনি বলেন, সুদ, ঘুষ, চুরি, মিথ্যা, জিনা, ব্যভিচার, নাচ, গান, হারাম, এই কথাগুলো আজই প্রথম আমি আনিসুর রহমান থেকে 11:54 বাজে আপনি প্রথম শুনছেন। কে বলেন? আর আগে শুনেন নাই? কখনো শুনেন নাই আগে? তাইলে বলেন আল্লাহকে কি বলবেন? ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা। রব্বুল আলামিন বলেন, বান্দা, এমন কাউকে আমি আযাব দেব না যার কাছে আমি আমার প্রতিনিধি পাঠাই নাই। আমার কথা ঘোষণা না দিয়ে আমি মাওলা কাউকে আযাব দেব না। যাকে আমি বলি নাই তাকে আমি আযাব দেব না, যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি আযাব দেব না। আল্লাহ বলবেন, কোরআনে আছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলে, বান্দা, যাকে আমি জাহান্নামে দিচ্ছি তাকে আমি জাহান্নাম থেকে বাঁচার মতো হায়াতও দিছি, আখিরাত কামাই করার মতো, জান্নাত কামাই করার মতো বয়সও আমি দিয়েছি। যাকে আমি বয়স দেই নাই, যাকে আমি অতটুকু হায়াত দেই নাই, তাকে আমি আযাবও দিচ্ছি না। আল্লাহ বলবে, নাফরমান জাহান্নামী, দেখো তো আমার এই জাহান্নামের চতুর্দিকে 8 বছরের 10 বছরের কোনো বাচ্চা আছে কিনা? জাহান্নামী বলবে না। আল্লাহ বলবে, কেন না? এই কারণে আমি তো ওই বাচ্চা নাবালেগ, তাকে আমি হায়াতই দেই নাই, এই কারণে তাকে আযাবও দেই নাই। তোরে বন্ধু 20 বছর দিয়েছি, তোরে আমি 30 বছর হায়াত দিছি, তোকে আমি 40 বছর হায়াত দিছি। সাবালক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, ছেলেদের যেদিন থেকে গোসল ফরজ হয়, মেয়েদের যেদিন থেকে মাসিক ঋতুস্রাব শুরু হয়, মাওলা বলেন সেদিনের পর থেকে প্রতি ঘন্টা যদি পার হয়, ওই 1 ঘন্টার হিসাব আমাকে দিতে হবে, ওই 1 মিনিটের হিসাব দিতে হবে। এর আগে যদি মরে যাও আমি মাওলা কিছুই বলবো না, সরাসরি জান্নাত দিয়ে দেব। তাইলে মাওলা বলেন, আমি যাকে সুযোগ দেই নাই তাকে আমি আযাব দেব না, আমি যার কাছে আমার কথা পৌঁছাই নাই তাকে আমি আযাব দেব না, আমি তো আমার কথা পৌঁছাইছি। ঠিক কিনা বলেন? বলেন, এক মোবাইলের মিস কল 30 সেকেন্ডের আপনি টের পান, মিস কল আসে একবার, আপনি টের পান, সাথে সাথে আল্লাহ বলেন 1 ওয়াক্ত নামাজের আজান আমি চতুর্পাশের কমপক্ষে 10টা মসজিদ থেকে, প্রতি মসজিদে যদি 5টা করেও 7টা করেও মাইকের হরন থাকে, তাহলে 40টা হরন দিয়া একসাথে তুই নাফরমানের কানে আমার আজানের আওয়াজ পৌঁছাইছি, তারপরও তুই ডাকাত একটা সেজদা দিলি না, তোর মতো গাদ্দার কি হয়? তুই আমি মাওলারে চেনো নাই না? তোরে দুগা ভাত খাওয়াইছি, তোরে কদ্দুর হুইতাম দিছি, দুনিয়ার মধ্যে বউ বাচ্চা দিছি,
কয়দিনের রং তামসা দেখা তুমি আন্দাজ করো নাই আমি মাওলা কেমন। হ্যাঁ, এখন দেখবা, এখন হাসরের ময়দানে দেখবা। হ্যাঁ, কোরআনে আছে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা নাফরমানদেরকে খুঁজে খুঁজে আলগা করো। ফেরেশতারা বলবে আল্লাহ আলগা করলাম। আল্লাহ তাআলা এবার বলবেন এদেরকে ধরো, এদেরকে বান্ধাও, খুযুহু ফাগুল্লু, শক্ত করে বান্ধাও, টাইট করে বান্ধিয়া এক একটারে লাঠি দিয়া দিয়া জাহান্নামের মধ্যে ফেলো। লাঠি দিতে দিতে, লাঠি ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, লাঠি দিয়ে দিয়ে, লাঠি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলো। ফেরেশতাকে নাফরমান বলবে, ফেরেশতা লাইতেছ না ভাই, আইতে যাই, জাহান্নামেই যামু দোস্ত, লাঠি দিও না, লাঠি দিও না, এমনে যাইতে দাও না, আমি তো যাইতে রাজি, তো আমার কও না কোন দিক দিয়ে, এটা কইলে তো উত্তর দক্ষিণ কইলে তো সারে, আমি আইতেই যাবো। ফেরেশতা বলবে দোস্ত আইতে যাওনের সিস্টেম নাই, সিস্টেমে লাঠি। সিস্টেম কি? সিস্টেমে লাঠি, লাঠি ছাড়া আইতে যাওনের কি নাই, অনুমতি। হ্যাঁ যুবক, করো তামাশা, করো তামাশা, করো বাস, তামাশা করো, কিচ্ছু তো পাইলা না, যা দেখলে ওটা ফেলাস্টিকে দেখলা, কি ঠিক নেই বেটা, কিতা চাইলা, কিতা দেখলে, এটার ভিতরে কিতা চাইছো, ফেলাস্টিক ছাড়া আর কিতা? হ্যাঁ, ফেলাস্টিকে না দেখলা, হিন্দি সিনেমার নর্তকী যা দেখলা যুবক, এটি ফেলাস্টিকে না, নর্তকী তো তোমার দ্বারেও নাই, খবরও তো নাই, খবরও তো নাই, কোন নর্তকী তো তোমার কাছে কোনোদিন আসে নাই, তো ধরতেও পারলা না, ছুঁতেও পারলা না, হুদা ফেলাস্টিক চাইয়া চাইয়া জীবনটা শেষ করে দিলা, যৌবনও নষ্ট করে দিলা, দুনিয়াও ক্ষয় করলা, আখিরাতও ক্ষয়। হাজার হাজার যুবক আজকে এই ছবি দেখতে দেখতে নাচ গান আর মদ নেশা আর এই উলঙ্গ গুনাহ যৌন ক্ষমতা হারায়া শেষ পর্যন্ত ফ্যান টানে, ফ্যান টানে, দেখেন না এই কত পর ফ্যান ফিরে যায়, এটা টানে, আসলে যে কোমর নাই, কথা বলেন না, আসলে কি নাই, কোমর নাই, এই কারণে ফ্যান টানে, এই কারণে ফ্যান টানে। আমরা জীবনে লুঙ্গি টানি না, আমরা কোন হুজুর দেখছো তুমি জীবনে পায়জামা টানতে? হুজুর ফিন্দে বুঝ করে ফিন্দে, কথা বলেন না, ফিনতে সময় কি করে ফিন্দে, বুঝ করে, টানো লাগে না, টানতে হয় না। এরপরেও যদি লজ্জা না থাকে আর কি বলা, এরপরেও যদি বিবেক না জাগে আর কি বলা। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি স্পষ্ট করে পুরো বলার পর, সব ক্লিয়ার বলার পরেও, সমস্ত ব্যবস্থাপনা জান্নাতে নেওয়ার জন্য আমি তোমার জন্য বরাদ্দ রাখার পরেও, এই শেষ আয়াতের এবার তরজমা মিলান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা আমার প্রবর্তিত দ্বীনকে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, পৃথক করে ফেলছে। আরে রাখো হুজুরদের সব কথা, আরে রাখো কবর আখিরাত, থোক বেটা, প্রত্যেক কথার মধ্যে আইয়া আলাদা কথা ঢুকাইব, বুঝেন না কথাটা? থইনি থো মিয়া, তো হুজুরের এত কথা দিলে চলন যেত না। আরে বাপরে, আপনি একের চললে উল্লেই রয়েছেন, আর আমরা হুজুরের সব উঠতে রয়েছি, কথা বলেন না, না হুজুরের এত কথা শুনলে ধরুন, সব কথা শুনলে ধরুন যাইত না, কাকিতে ধরুন যাইত না, বলেন না কেন? হুজুরদের কথা ধরা যাবে না, হুজুরদের সব কথা ধরে কুলান যাইত না। আপনি হুজুরের, আমি প্রায় বলি, আপনি হুজুরের কোনো কথা ধরেন না, আপনি আল্লাহর কথা না ধরবেন, হুজুরের কথা ধরবেন। আমার কথা ধরলে তো আপনি বাজার করতে হবো সাবের বাজার, কথা বুঝেন, আমি থাকি ময়নামতি সাবের বাজার, তো আমার কথা ধরলে তো আপনার বাজার করা লাগবো কোনানে, সাবের বাজার। আমার কথা ধরলে তো আপনি ডাক্তার দিয়ে আইতে হবে ময়নামতি জেনারেল হাসপাতালে, এটা না আমার কথা। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাহলে না আপনি আমার কথা ধরতেন না, আমার কথা তো আপনার আমি ধরতে বলি না। জবানে না হুজুরের, কথা তো আল্লাহর, জবানে না মুয়াজ্জিনের, কিন্তু আজান এটা শব্দগুলো তো আল্লাহর, কথা বলেন না। জবানে না মৌলানার, জবানে না মৌলভীর, কথা তো মালিকের। তো এগুলো ধরবেন না কেন? যার খান তার কথা ধরবেন না কেন? 14 দিনে কইছে, ওই ডাকাইতরা কইয়া দিছে 14 দিন আপনি ফেয়ার এন্ড লাভলি ডলবেন, একেবারে ফক হয়ে যাবে। এ বুড়ি 14 বছর ডলছে, যে হুয়াদের বেডি এই হুয়াদের, কথা বলেন না কেন? কার বেডি কোনারে, কার মেয়ে কোনারে ফেয়ার এন্ড লাভলি ডললে সুন্দর হয়েছে, কমছে কোনারে এই ঘটনা ঘটছে, কথা বলেন। যদি ফেয়ার এন্ড লাভলি ডললে সুন্দর হইতো মানুষ, তাহলে তো আমেরিকান কোম্পানিটা ইউনিলিভার, এটা এই ফেয়ার এন্ড লাভলি আমেরিকান কোম্পানি, ইউনিলিভার কোম্পানি। আমেরিকার প্রেসিডেন্ট আগে একজন ছিলেন বারাক ওবামা, ওনার বউ ছিল একবারে কালো। তোরা বেড়া আমরা দেশে ইয়ে বেডি সুন্দর করস, তোরা দেশের প্রেসিডেন্টের বউরে কয়েক বালতি ফেয়ার এন্ড লাভলি ডলতে না, যাতে এই বেডি সুন্দর হয়ে যায়। আমরা দেশের আইয়া, কথা বলেন না কেন? আমরা দেশের বেডি আইয়া সুন্দর করো, তোমরা দেশে বেডি নাই, সেগুলোর আগে সুন্দর করে দেখাও না, আমরা চাই, কথা বলেন না। তাইলে মিথ্যা কথা কিনা বলেন না, ধোকা কিনা বলেন, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা।
দুনিয়া ধোঁকা, যুবক এই যৌবন ধোঁকা, যৌবন এটা ধোঁকা। অচিরেই আল্লাহ বলে আমি এই শক্তি একদিন তোমাকে সাথে রাখেই, হাত পাও জাগাত রাখেই আমি তোমার এই যৌবনের শক্তি আস্তে তোমার থেকে সরায় নেব, তখন তোমাকে বানায় ফেলবো। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, দুর্বল এবং বৃদ্ধ বানায় ফেলবো। এই যে এই যে এই যে বলেন, আপনি বলেন, আপনি বলেন হুজুর, হুজুরে বলেন, আপনি বলেন চাচা, গত 30 বছর আগে চাচা আপনি এরকমই আছিলেন? আপনি এমনই ছিলেন না? কিন্তু গত 30 বছর আগে হাত ছিল, চোখ নাক কান সবই ছিল, কিন্তু এটার মধ্যে যে শক্তিগুলো ছিল সেগুলো এখন নাই। তাহলে যৌবন ধোঁকা না? শরীরের এই শক্তি ধোঁকা না? কেন অহংকার করছো তুমি? তুমি দেখো না এদেরকে? তুমি দেখো না? তুমি মায়ের কোলের বাচ্চারে দেখো না ওই বাচ্চা কত দুর্বল? তাহলে আল্লাহ তাআলা বলেন ওই দুর্বল ছিলা তুমি, সেখানে আমি না শক্তি দিছি, আবার এই শক্তি আমি সরাই লাইলে তুমি হয়ে যাবে আবার দুর্বল। ঠিক কিনা বলেন? তাহলে কেন বড়াই করছো? তুমি কেন বড়াই করছো? কোন ট্যাবলেট খাইয়ে তুমি শক্তি ধরে রাখবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট দিয়ে লাইলাম, অনেকক্ষণ দেরি করে ফেললাম, এরপরেও বাপ একটু ভাবতে শিখেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা আল্লাহর প্রবর্তিত দ্বীনকে বিচ্ছিন্ন করে ফেলছে, ওয়া কানু শিয়াআন, নিজেরা কেউ কুফরি করে, কেউ শিরিক করে, কেউ মনের খুশি মতো চলে, কেউ ইবলিসের তাবেদারি করে, কেউ নাফরমানি করে, কেউ বিদআত করে, কেউ কুসংস্কার বদরসুম করে। আল্লাহ বলে নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এবার শুনেন, ও ভাই শুনেন, আল্লাহ কি সাংঘাতিক কথা বলছে। আল্লাহ নবীকে বলতেছে, বন্ধু যারা আমার দিন আপনার 23 বছরের মেহনত নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দিছে, আলগা হয়ে গেছে, ওরা মন খুশি মতো চলতেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের ব্যাপারে আপনি কোনো জবাবদিহি করতে হবে না, আপনাকে কিছু বলতে হবে না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এই নাফরমানদের বিষয় আমি আল্লাহ নিজে বুঝবো। আমনে মানতেন না, আপনারে কিছু বলতে হবে না, আপনারে আমি কিছু বলবো না। আপনি আপনার কষ্ট করছেন বন্ধু, আমি দেখছি। আপনি 23 বছরে কলিজা পানি করে লেছেন, আপনি 23 বছরে পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে, আপনি 23 বছরে পিঠটা তায়েফের রক্তে ঝাঁঝরা করে ফেলছেন, আপনি দান দান শহীদ করছেন, আপনার চুলায় আগুন জ্বলে নাই। আপনার 23 বছরে বন্ধু আমি দেখছি আপনারে আমি কত কষ্ট দিছি। আমি মাওলার কলিজাও ছিঁড়ে গেছে। তায়েফের ছেলেরা যখন পাথর মারে তো আল্লাহ তাআলা ছিলেন না তখন? ওই মিয়া ছিলেন না? কেমনে সহ্য করছে মালিক? কেমনে সহ্য করছে? কেমনে কেমনে? কোরআনে আছে নবীজি জিবরাইল যখন কোরআন নাজিল করত, জিবরাইল বলতো, নবীজি ঠোঁট নাড়তেন, জিবরাইলের লগে লগে পড়তেন। ওই মক্তবের বাচ্চা যেমনে যেমনে পড়ে, জিবরাইল বলতেন যালিকাল কিতাব, নবীজিও বলতেন যালিকাল কিতাব, জিবরাইল বলতেন লা রাইবা ফি, নবীজিও বলতেন লা রাইবা ফি, এমনি বলতেন। এই বলতে গেলে ঠোঁট নড়ে না, এটাও নবীজির কষ্ট। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও বন্ধু, এই যে কোরআন পড়তে গিয়ে জিবরাইলের সাথে মুখস্থ করার জন্য আপনি যে ঠোঁট নাড়েন, আপনার কষ্ট হয়, আমারও কষ্ট হয়। আমি চাই না মাওলা, আমি বন্ধু আপনার ব্যাপারে আপনি আর ঠোঁট নাড়েন না, আপনি শুধু শুনেন, আপনার কলিজায় মুখস্থ করায় দেওয়া আমার দায়িত্ব। কোরআন, এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনার অন্তরে আমি বসাই দেব, আপনার মুখ দিয়ে আমি পড়াই দেব। আপনি ঠোঁট নাড়লেও আমার কষ্ট হয়, ঠোঁট নাড়লেও। হ্যাঁ, মক্কার কুরাইশরা বলছিল মুহাম্মদ তোমার আসলে ইজ্জত আসেনি, আল্লাহ তোমারে কোনো সম্মান দিছিনি। কই আমরা তো দেখি না, আমরা তো দেখি না। তো আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, জিবরাইল, আরে বেঈমানরা কি বলে শোনো, আমি নাকি বন্ধুকে ইজ্জত দেই নাই। যা জিবরাইল, আমার বোরাক নিয়ে যা, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আয়, আমার পাশে বসা, আমি দেখাই ইজ্জত কাকে বলে। আল্লাহ তাআলা আরশ আজিমে নিয়ে পাশে বসেই বলছে, বন্ধু এখানে আনছি যেখানে আর কাউকে আনি নাই, আর কাউকে আনবো না। আপনাকেই শুধু, আপনাকেই শুধু, আপনাকেই শুধু, এই সম্মান শুধু আপনারই জন্য, এটা শুধু আপনাকেই দিলাম, আপনাকেই দিলাম দোস্ত, আর কাউকে না, কাউকে। হ্যাঁ, কিতাবে আছে আল্লাহ ওই আরশ আজিমে নিয়ে বন্ধুকে বলছে, নবী, বন্ধু, দোস্ত, ছোটবেলায় আপনি যখন কোলে ছিলেন, মা আমেনার কোলে, আমার গোটা জগৎকে আমি ফেরেশতার কোলে দিয়া আপনাকে বলছিলাম, ও জগৎ সংসার আমার, তোমরা সবাই আমার বন্ধুকে দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। ফেরেশতারা ঘুরে দেখাইছে, কিতাবে আছে তো এই কথা, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। নবীজিকে নিয়ে কোলের থেকে, মা আমেনার কোল থেকে নিয়ে গোটা সৃষ্টি ঘুরাইছে,
ওটা সৃষ্টিকে আল্লাহ বলছে তোমরা দেখো আমি বন্ধু কেমন বানাইলাম। কোলের বাচ্চা মানুষ দেখায় না? আজ মেরাজের রাতে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে দাঁড় করাইয়া আল্লাহ বন্ধুকে বললেন, বন্ধু সেদিন আপনারে সবাই দেখছে, হ্যাঁ কোলে দেখছে, আজ আপনাকে আমি যেখানে আনলাম এর উপরে আমার আর কোনো মাখলুক নাই, আমার সব মাখলুক আপনার কদমের নিচে। এবার আপনি উপরে দাঁড়াইয়া আপনি দেখেন আমার সবটা জগৎ আমি বানাইলাম কি। ছোটবেলায় ওরা দেখছে, এখন আপনি দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মেরাজ বললো তো ইনশাআল্লাহ এই গোলাম আমি সারা রাত বলতে পারবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এজন্য ফিকির করা। কাকে ছেড়ে দিলেন? কাকে ছেড়ে দিলেন? আরে মুসলমান কাকে ছেড়ে দিলেন? কাকে ছেড়ে দিলেন? দাড়িবিহীন যুবক, দাড়িবিহীন মুসলমান, কাকে ছেড়ে দিলা? কাকে ছেড়ে দিলা? কাকে গ্রহণ করলা? ছেড়ে দিলা মোহাম্মদ আরবির মডেল, গ্রহণ করলা নাফিতের মডেল। হায় 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 হায়, ছেড়ে দিলেন আল্লাহর নবীর মডেল, গ্রহণ করলেন এক নাফিত্তার মডেল। ছি ছি ছি, হায় বিবেক, কোথায় গেল বিবেক? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। নবী আপনাকে কিছু বলবো না, আপনি কষ্ট করছেন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনার প্রতি আমার মায়া সীমাহীন, আপনারা নারাজও করব না, আপনারা নারাজও করব না, আপনারা খুশি করে আপনার খুশি পর্যন্ত আমি আপনার উম্মতকে জান্নাতি বানাবো। তবে আমি জিজ্ঞাসুন, আমাকে একটু জিজ্ঞাসা করতে দেন, আমি একটু বোঝাপড়া করতে চাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দার এই বিষয়গুলো আমি বুঝবো। আল্লাহ বলেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, যে যা করেছে আমি আল্লাহ ডাইরেক্ট তাকে ডেকে সামনে এনে আমি আল্লাহ তাকে বলবো, এটা করেছো, এটা করেছো, এটা করেছো, কেন করলা, কেন করলা, কেন ছাড়লা, কেন করলা, কেন ছাড়লা, এটা আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব। বলতে হবে আল্লাহর সামনে। কি বলবেন? এখন ভাবেন, রাত্রে বসে ভাবেন, 1 মিনিট ভাবেন, আধা মিনিট ভাবেন, জীবনের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন। দুনিয়া তো বাজান আমারও চলে, আপনারও চলে। সেজদা করলেও দুনিয়া শেষ হয়, সেজদা না করলেও দুনিয়া শেষ হয়। বন্দিগি করলেও পেট ভরে, বন্দিগি না করলেও পেট ভরে, ঠিক কিনা বলেন না? কোন রকমে দুনিয়া তো বাজান সবারই পার হইতেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সব নেককার কষ্টে আছে এমনও না, সব নাফরমান সুখে আছে এমনও না। কথা কয় না? দুনিয়া সুখে দুঃখে মিলাই কথা বলেন। সব হারাম করে রোজগার সমানও না, সব নেককারের রোজগারও সমান না। কথা বলেন, কথা কর, ঠিক কিনা বল? তাইলে আর কি? তাইলে আর সুবিধা কি? তাইলে আর লাভ হলো কি? তাহলে আর ঢাকা শহরে যতজন থাকে সবাই সমান বড় লোক তো? ঢাকা শহরে ফুটপাতে খাওয়াই না লোক নাই? ঢাকা শহরে ডাস্টবিন থেকে কুড়াইয়া খাওয়াই না খাবার এরকম লোক নাই? ঢাকা শহরে রেল স্টেশনে, প্ল্যাটফর্মে, বাস স্টেশনে কমলা পরে পড়ে রয়েছে এরকম মানুষ নাই? ওরা ঢাকা থাকার পরেও এমন কেন? আরে এমন কেন বাবা, বলো না যুবক? এই জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো রিজিক দেয় না, রিজিক দেয় আল্লাহ। কে দেয়? অতএব আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমি জিজ্ঞেস করব, আমি হিসাব দেব, আমি হিসাব নেব, আমি প্রতিফল দেব হাসরের মাঠে। প্রত্যেকটা নেকির বিনিময়ে কমপক্ষে 10টা। ওমান জাআ বিসাইয়্যিআ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। প্রত্যেকটা গুনার বদলায় সমান সমান দেব। অহুম লা ইউজলামুন, কোন রকম জুলুম করা হবে না। কিন্তু ওই এক এক গুনাহ এক এক করে জমবে, ওগুলোর যে শাস্তি হবে বান্দা ওইটা তুমি টিকতে পারতা না। এক ওয়াক্ত নামাজ ত্যাগ করার কারণে এক ওয়াক্ত ত্যাগ করার শাস্তি লেখা হবে, কিন্তু সেটাই হবে 2,88,00,000 বছর। সহ্য করতে পারতা না। যুবক কষ্ট পাবা, বাপ কষ্ট পাবেন, কষ্ট পাইবেন বাজান। এই জন্য রাত গভীরে আপনাদের কাছে অনুরোধ করলাম, হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দিবেন। আমি এতটুকুই বললাম, আমি ফেরিওয়ালা। আমি আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের অনেকের পরিচিত মানুষ। সোনাকান্দা মাদ্রাসায় আমি 11 বছর ছিলাম। এই মাদ্রাসার মাহফিলও আমি খুব সম্ভব অনেক আগে একবার আসছিলাম, আমার মনে হয়। হ্যাঁ, হইতে পারে। তো আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমারও ধারণা হয়েছে। মৌলানা সোহেল তো আমার ছাত্র, আমার কাছে সোনাকান্দা পড়ছে। আমি এখানে ঢুকতেই আমার সাথে যে ছিল, আমি বললাম এই গ্রামে আমার একজন ছাত্র আছে, সোনাকান্দার পড়ছে। এই কথা কইয়া ঢুকছি, এরপরে চোকালকে দিয়ে দিই যে দাঁড়াই রয়েছে আমার সামনে। পরে ভাবলাম যে কোনো মানুষ না, জিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকেও কবুল করেন। যত উলামায়ে কেরাম
ইমাম সাহেবগণ আসছেন, আল্লাহ তাআলা তাদেরকেও হিম্মত দান করেন। মুরব্বী বাবা চাচা আপনারাও মনে কষ্ট নিয়েন না, যুবক বন্ধু তোমরাও মনে কষ্ট নিও না। সবার কাছে আমি সহ আমরা সবাই মিলে আল্লাহকে ডাকি, বন্দিগি করি। আগামীর সময়টা কষ্ট হয়ে যাবে। পৃথিবীতে দেখেন করোনা কিসের মহামারী, কিসের ওমিক্রন। যদি করোনার ভীতি থাকে তো যুদ্ধ হয় কেমনে? আমগরে কইলো করোনা, আমরা লাগাই রাখলাম মাস্ক, হেতারা করে ফিরে ফিরে কিতা আসলে কিতা আমি বুঝি না। আমরা কিতা কইলো, তারা করে কি? কথা বুঝছেন নি আমার কথাটা? তারা করে কি, আমরা করতে আছি কি? আমরা একটা কোয়াইয়া হতাই দিল আর কি। হ্যাঁ, বড় সাংঘাতিক ব্যাপার। অনেক কিছু হিসাব মিলে না, অনেক কিছুই মিলে না। আগামীর সময়টা ইমান ইসলামের জন্য কষ্টকর হবে যদি ইমানের উপরে না থাকি। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। সবাই মিলে ইনশাআল্লাহ দোয়ায় শরীক হয়ে এরপরে যাবেন। আল্লাহ তৌফিক দান।